আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের যদি একটা ভোটার আইডেন্টি কার্ড থেকে থাকে এবং আপনি যদি জানতে চান যে আপনার ভোটার আইডেন্টি কার্ড দিয়ে আপনি কতটি সিম রেজিস্ট্রেশন করেছেন এবং সিমগুলো কি কি, তাহলে আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার নিজের ফোনের মাধ্যমে বের করতে পারবেন যে আপনার ভোটার আইডেন্টি কার্ড দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে এবং সিমগুলো কি কি। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনাদেরকে কিন্তু কোনো রকম টাকা পয়সা বা এমবি খরচ করতে হবে না, শুধুমাত্র একটা কোড ডায়াল করার মাধ্যমে আপনি এই বিষয়টি জানতে পারবেন। তো কিভাবে কি করতে হবে সমস্ত কিছু আমি আপনাদেরকে লাইভ প্রমাণ সহ এই ভিডিওতে দেখিয়ে দেবো। এজন্য আবার বলতেছি, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সমস্ত কিছু বুঝতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখতেছেন অল অ্যান্ড্রয়েড টিপস ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে আছি সুমন। তো আসুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এর জন্য সর্বপ্রথম কিন্তু আপনাদেরকে ভোটার আইডেন্টি কার্ডটার প্রয়োজন রয়েছে। তো ভোটার আইডেন্টি কার্ডটা আপনারা রেখে দিয়ে তারপর কী করবেন, আপনাদের ফোনের ডায়াল প্যাডটা ওপেন করবেন। তো ডায়াল প্যাডটা ওপেন করার পর এখানে আপনাদেরকে একটা কোড লিখে আপনাদের একটা সিমে ডায়াল করতে হবে। তো আপনি যে সিমটা আপনার ভোটার আইডেন্টি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই সিমে কিন্তু ডায়াল করবেন। তো যাই হোক, এখানে আপনারা জাস্ট লিখবেন *16001#। তো ভালোভাবে কোডটা দেখে নিন। ঠিক এই কোডটা লিখে আপনি চাইলে আপনার বাটন ফোনে ডায়াল করতে পারেন। এক্ষেত্রে যদি আপনার স্মার্টফোন থেকে থাকে সেটাতেও ডায়াল করতে পারেন। তো যে কোনো ফোনে ডায়াল করলে কিন্তু আপনি একই অ্যান্সার পাবেন। তো যাই হোক, আপনি আপনার সিমটাতে এই কোডটা লিখে ডায়াল করে দিবেন। তো আমি আমার একটা সিমে ডায়াল করে দিলাম, যেহেতু আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো বলে বলছি। তো যাই হোক, এই ডায়াল করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। তো এখান থেকে আপনি ভালোভাবে খেয়াল করুন, এখানে তারা বলবে যে আপনার যে ভোটার আইডি কার্ডটা রয়েছে এই কার্ডটার কিন্তু একটা নাম্বার থাকে এবং আপনি কি করবেন, আপনার ভোটার আইডি কার্ডের শেষের 4টা সংখ্যা এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার ভোটার আইডি কার্ডের শেষের 4টা এখানে সংখ্যা বসিয়ে দিতেছি। তো আপনারাও শেষের 4টা সংখ্যা বসিয়ে দিবেন। ভালোভাবে বললাম, শেষের 4টা সংখ্যা বসিয়ে দিয়ে আপনার নিচের দিকে সেন্ডে ক্লিক করে দিবেন। তো নিচের দিকে সেন্ডে ক্লিক করে দিলে কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে এরকম চলে আসবে। তো এখান থেকে বলবে যে আপনার রিকোয়েস্টটা পাঠানো হয়েছে, কিছুক্ষণের মধ্যে তারা আপনাদেরকে একটা ফোনে এসএমএস পাঠিয়ে দিবে। তো দেখুন, কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার এসএমএসটা চলে আসলো। তো এই নাম্বারেই কিন্তু একটা এসএমএস চলে আসবে। তো এখানে দেখুন, তারা বলে দিয়েছে যে আমার যে ভোটার আইডি কার্ডটা রয়েছে এই কার্ডটা দিয়ে টোটাল 4টা সিম কিন্তু আমার রেজিস্ট্রেশন করা হয়েছে, মানে মোট 4টা সিম রেজিস্ট্রেশন করেছি। এবং এখানে জিপি সিম রেজিস্ট্রেশন করেছি 2টা এবং বাংলালিঙ্ক সিম 1টা এবং রবি সিম আমি 1টা রেজিস্ট্রেশন করেছি। মোট 4টা সিম আমি আমার ভোটার আইডি কার্ডটা দিয়ে রেজিস্ট্রেশন করেছি। তো আপনাদের ক্ষেত্রে এরকম এসএমএস চলে আসবে এবং আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনি কতটি সিম মোট রেজিস্ট্রেশন করেছেন এবং সিমগুলো কী কী এবং নাম্বারগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। তো এভাবে কিন্তু আপনি খুব সহজে একটা কোড ডায়াল করার মাধ্যমে এই কাজটি করতে পারবেন এবং এখান থেকে আপনি দেখতেও পারবেন। তো যাই হোক বন্ধুরা, আশা করি আমি আপনাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দিতে পেরেছি এবং আমি কিন্তু আপনাদেরকে সমস্ত কিছু লাইভ প্রমাণ সহ দেখিয়ে দিলাম। তো এখনও যদি আপনাদের কোথাও কোনোখানে বুঝতে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে তাদেরকে এই বিষয়টি জানিয়ে দেবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, এরকম সব ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। অল অ্যান্ড্রয়েড টিপস ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন। আল্লাহ হাফেজ।